মির্জা কামালের বাড়ির সবাই আমাদের শত্রু। ওই বাড়ির সবাইরই শাস্তি পাইতে হইব। রাফিন হত্যার দায় ওগো সবার। না না ভাইজান, এটা আমরা করতে পারি না। শিরোপা, পাগলামি করিস না, কিছুই হয়নি। এর চেয়ে অনেক বড় বড় ঘটনা মানুষের জীবনে ঘটে। তাই বলে আমার জীবনে কেন ঘটলো? মানুষটি অনেক কষ্ট পেয়েছে। মা, আমি কি করব? আমার আর বাঁচতে ইচ্ছে করছে না মা। ছি ছি, এইসব তুই কি বলছিস? চলার পথে তো অনেক বিপদ আসবে, অনেক চড়াই উতরাই পার হতে হবে। তাই বলে কি হেরে গেলে চলবে? আরে হেরে গিয়ে তো আমাদের জিততে হবে মা। মা ঠিকই বলেছে। কিন্তু এই মুখ নিয়ে আমি কিভাবে হার জিতের খেলা খেলবো? আমার তো মনটাই ভেঙে গেছে মা। এই বোকা, তুই কি পাগল? এতগুলো মানুষ তোকে নিয়ে মজা করলো আর তুই হেরে গেলি? হারবি কেন তুই? লড় সমাজের সাথে, সবার সাথে। দেখিয়ে দে ওর ভুল ছিল, তোর না। দেখলি অর্ণব কত ভালো ভালো কথা বলছে। অর্ণব সাহসী ছেলে, সাহসী ভাই, সাহসী বোন। মনে মনে একটু সাহস রাখ। আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। এই শিরোপা, শোন। রাজীব, ও ভাবি, তুমি একটু আমার পাশে বসো না। পাশে বসো না। বসলাম। জরুরি কিছু? কেন, জরুরি কিছু না হলে কি আমার পাশে বসতে পারবে না? কি ব্যাপার? তুমি যে খুব রোমান্টিক, ব্যাপার কি? একটু পাশে বসতে বললাম আর তাতে তুমি আমাকে কত কথা শুনিয়ে দিলে। সরি সরি সরি, বলো কি বলবে? না মানে সকালবেলা হাসিন ভাইয়ের সঙ্গে তোমার যে কথা হয়েছিল এই বিষয়টা নিয়ে আমি তোমার সঙ্গে ডিসকাস করতে যাচ্ছিলাম। কোন ব্যাপারটা বলো তো? ওই যে তুমি বললে না মির্জা কামালের শাস্তি কেন তোর মেয়েরা পাবে। তাই তো, অন্যায় করেছে মির্জা কামাল, মেয়েরা কেন শাস্তি পাবে? তবে তুমি কি অন্যায় করেছিলে? কি দোষ ছিল তোমার? রাফিন ভাইয়ের হয়ে তুমি কেন কষ্ট পাচ্ছ? তাই তো, আমি তো বিষয়টা এভাবে ভাবিনি। ভাবনি, কিন্তু ভাবতে হবে। মির্জা কামালকে খুন করলে তার প্রাপ্য শাস্তি তাকে দেয়া হবে না। তোমাকে বলেছিলাম না ভাবি, মির্জা কামালকে মারতে হবে তিলে তিলে। তার আশেপাশের লোকজনকে কষ্ট দিলে মির্জা কামালকে তিলে তিলে মারা হবে। তার মানে তুমি বলতে চেয়েছো মির্জা কামালের আশেপাশের লোককে কষ্ট দিলেই মির্জা কামালের বেশি শাস্তি হবে? হ্যাঁ ভাবি, আমি জানি এটা অন্যায়, কাপুরুষতা, কিন্তু ভাবি এছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই। আসলে কি জানো, তুমি মনে হয় ঠিকই বলছো। যে বেঈমান তার সাথে বেঈমানি করতে হয়, তাকে শাস্তি দিলে কোনো ক্ষতি হয় না, পাপ হয় না। রাইট। মির্জা কামালের সাথে বেঈমানি করলে কোনো অন্যায় হবে না। ও তোমাকে যে কষ্ট দিয়েছে, আমার মাকে যে কষ্ট দিয়েছে, আমাদেরকে যে কষ্ট দিয়েছে, এই শাস্তি ওকে ভোগ করতেই হবে। ঠিকই। হঠাৎ না আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, বুঝেছো?
আমার মধ্যে মানবিকতা জেগে উঠেছিল। কিন্তু আসলে মির্জা কামালের সাথে তো মানবিক আচরণ করার কোনো কারণ নেই, ও তো মানুষই না। ঠিক বলেছ ভাবি, মির্জা কামালকে রাফিন ভাইয়ের হত্যার মূল্য দিতেই হবে, তা সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। এসব কেন এনেছো? আমি কিছুই খাবো না। আমার বাবা বলতো অন্যায় করেছে মানুষেরা, খাবারের কি দোষ? খাবার তো কোনো অন্যায় করেনি, তাহলে আমরা কেন খাবারের সাথে অন্যায় করব? খাবার কেন খাবো না? আমি জানি খাবার অন্যায় করেনি, কিন্তু আমার তো খেতে ইচ্ছে করছে না। পৃথিবীর সব কিছুর উপর বিরক্ত লাগছে, বেঁচে থাকাই অর্থহীন মনে হচ্ছে। অর্থহীন কেন মনে হবে? মানুষের জীবনে তো এরকম ছোট খাটো দুর্ঘটনা ঘটেই থাকে, তাই বলে কি বেঁচে থাকাটা অর্থহীন হয়ে যাবে? আমার মতো কেউ নোংরা পরিস্থিতিতে পড়েনি শবনম। আমি একজন নোংরা মানুষের নোংরামের শিকার হয়েছি। আপনি বোধহয় আমার বাবার কথা ভুলে যাচ্ছেন। একজন স্কুল শিক্ষক হয়েও বাবা জেল খাটছে, অস্ত্র মামলার আসামি হয়েছে। কিন্তু কিন্তু আমি জানি আমার বাবা কোনো দিন তার মনোবল হারাবে না, ভেঙে পড়বে না। ভুলে যান সব। মনে করেন সেই দিনটি আপনার জীবনে কোনো দিন আসেনি, সব ভুলে যান। পারছি না শবনম, পারছি না। জানি আমি ভুলে গেলেও এই সমাজের মানুষ আমাকে কোনোদিনও ভুলতে দিবে না। কে বলেছে তোকে ভুলতে দিবে না? সবাই নিজেরা সবকিছু ভুলে যাবে। সময়কে অতিক্রম করতে দে, দেখবি সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে। নে মা, খেয়ে নে। আমি খাবো না মা, আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমরা আছি না তোর পাশে? আমরা আছি, ভয় কিসের? ফুপু, তুমি ওকে নিজের হাতে খাইয়ে দাও। বসো। দেখি, হা কর। খা, লক্ষ্মী না? লক্ষ্মী, একটু খাও, একটু খাও। ওই তো রে বাবা। তাড়াতাড়ি খা, আর একবার। একটু, বাহ। গড, এই নাও, এটা দিছি তোমার। জানি 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 বিকট, আমি সবই জানি, সবই বুঝি। আসলে লজ্জা পাইলে
মানুষের সামনে মুখ দেখানো যায় না। আমার ফুফাতো বোন, আমি তো লজ্জা পাইতেছি। আমার তো আপন বোন। প্লিজ হাসিন ভাই, আমি একটা জিনিস কিন্তু বুঝতে পারতেছি না, আমার ফুফাতো বোন হইয়া ও চোর হইল কেন? অবশ্য একটা কথা আছে বিকাল, মির্জা কামালের রক্ত তো চোর হইতে পারে। আমার বোন চোর না। তুমি আর আমি না মানলে কি হইব? শহরের পুরা লোকজন যায় না গেছে যে মির্জা কামালের মেয়ে চুরির দায়ে জেলে, দোকানদাররা তারে জেলে দিছে। সি 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 সি, কি লজ্জার কথা। আপনি কি এসব কথা শোনাতে এখানে এসেছেন? শোনাইতে আসি নাই, আমি আসছি তোমার কাছে কষ্টটা ভাগ করার জন্য। আচ্ছা, দুঃখের দিনে যদি আমি তোমার পাশে না থাকি তাহলে আমি তোমার কেমন ভাই কও? এক কাজ করেন তো, এত দুঃখের কথা পত্রিকায় ছাপিয়ে দিন, সবার সাথে শেয়ার করেন। আরে সেই বুদ্ধি তো আমার মাথায় আগেই আসছিল, কিন্তু আমার পরিবারের লোকজন বাধা দেয়, সেটা হইল না। তা না হইলে এতদিনে পত্রিকায় খবর আসতো চুরির দায়ে তোমার বোন জেলে। আর একটা কথা বলবেন না, সোজা এখান থেকে চলে যাবেন। আর 5 মিনিট যদি আপনি এখানে থাকেন, এখান থেকে আপনাকে আমি ফেলে দেব। আরে আরে, কলারটা তো ছাড়বা, নাইলে তো এইখানে 5 মিনিট হয়ে যাবে। ছাড়ো ভাই, ছাড়ো ছাড়ো ছাড়ো। কান্না করছেন কেন? আপনি তো আর সত্যি সত্যি চুরি করেননি, কেউ আপনাকে ফাঁসিয়েছে। যেই ফাঁসাক, কিন্তু সবার কাছে তো আমিই চোর হয়ে গেলাম। সবাই তো আমাকে চোর বলেই জানবে। আপনি শুধু শুধু টেনশন করছেন, কেউ আপনাকে চোর ভাববে না, আর ব্যাপারটা বাইরে কেউ জানবেও না। কে বলেছে কেউ জানবে না? সবাই জানবে। আর যদি কেউ জানার বাকিও থাকে, তাহলে আমরা নিজে গিয়ে তাকে জানিয়ে দিয়ে আসবো যে শুনেন শুনেন, আমাদের বোন না গহনা চুরি করতে গিয়ে ধরা খেয়ে থানায় গেছে। এই ব্যাপারটা নিয়ে উনি এমনিতেই খুব কষ্টে আছে, ওনাকে আর কষ্ট দিয়েন না। ইস, ন্যাকা ঠং দেখলে আর বাঁচি না। এই মেয়েটাকে দেখলেই মনে হয় একটা মানুষ কত চামচামি করতে পারে। রাঙা, তুই তো সব জানতি তাই না? তুই ইচ্ছে করে আমাকে ওই দোকানে পাঠিয়েছিস, তারপর আমাকে ফাঁসিয়েছিস। ছি ছি শিরোপা, তুই যে এত লোভী এটা আমি জানতামই না। যদি আমি জানতাম তাহলে তোকে ওই দোকানে পাঠাতামই না। একটা সামান্য গহনার লোভ তুই, ছি। উফ,
আমি যে এখন ওই দোকানে কিভাবে যাব, আমার মান সম্মান সব গেল। এখন ওই দোকানে গেলে লোকজন আমাকে বলবে আপনার বোন চুরি করেছে আমাদের দোকান থেকে। ছি ছি শিরোপা, ছি। উফ, কেন যে তুমি ওকে পাঠাতে গেলে? আমাকে বলতে, আমি যেতাম। এখন তো তুমি এই মেয়ের জন্য দোকানেই যেতে পারবে না। নাটক বানিয়েছিস তাই না? আমি সব বুঝতে পারছি। হঠাৎ তোর ভালো হয়ে যাওয়া, আমাকে অনুরোধ করা, এখন আমার কাছে সব পরিষ্কার। কেন আমার সাথে এরকম করলি বল? কি বলছিস শিরোপা? এই কাজ আমি করতে পারি? ছি 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 ছি। হাজার হোক তুই আমার বোন না। তুই করেছিস, তুই প্ল্যান করে সবার কাছে আমাকে ছোট করেছিস। আমি তোকে ছাড়বো না। তোকে আপনি আপনার বোনকে থামান। তুমি থামো। কত বড় সাহস আমার বোনকে আসে মারতে? আয় মেরে দেখ কি করি। চলেন আমরা কি চলে যাই। চল রাঙা, তুই কাজটা খুব খারাপ করেছিস। আমি তোকে দেখে নেব। চলে চলে তো। তুই আমাকে আর কি দেখবি শিরোপা? এখন তো লোকজন তোকে দেখবে।